আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় অসংখ্য মুআজিজা, অনেকে বলেছেন 500, অনেকে বলেছেন 1000, অনেকে বলেছেন 2000, আর অনেকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুআজিজা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছপালা আল্লাহ রাসূলকে সালাম দিত, গবাদি পশু আল্লাহ রাসূলকে সালাম দিত, চতুষ্পদ জন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমার প্রতি জুলুম করে। কি করে? জুলুম করে। দেখেন, এটি হলো এক একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার মাকসাদ কি? মাকসাদ হলো মানুষকে মানুষের দাসত্ব থেকে উদ্ধার করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসা। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হাকামকে অমান্য করে, সে রাসূলের উম্মত নয়। আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করলে তার স্থান সরাসরি জাহান্নাম। আল্লাহ রাসূলের অনুগত্য, অনুসরণ, মহব্বত করলে, অনুকরণ করলে তার স্থান হলো জান্নাত। কোথায়? জান্নাত। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলার বাণী হলো, হে জগতের মানুষ, মান আতা আল্লাহ ওয়া রাসূলাহু, কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করে, ওই ব্যক্তি শুধু আল্লাহ রাসূলকে অনুসরণ করল না, সে যেন আল্লাহকে অনুসরণ করল। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আপনার 3.5 হাত বড়ি, এই শরণের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করা। আপনি একজন মুসলমান হিসাবে আপনার ঘরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করা। নিজের সকল শরতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া। ছেলে সন্তানকে রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য তাকিদ দেওয়া। মেয়ের বিবাহ অনুষ্ঠান যেন আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, এটিও গুরুত্ব দেওয়া। আপনার সন্তানের বিবাহ যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা হয়, এটিও অনুসরণ করা। প্রতিটি কাজের ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য, অনুসরণ পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি হলো একজন প্রকৃত অর্থ আশিকে রাসূল। আল্লাহ রাসূলকে মানা, দাড়ি রাসূলের সুন্নত অনুযায়ী রাখা। দাড়ি নাই, মুছ নাই, কিছু নাই, দেখতে আসলে কি একজন মুসলমান না হিন্দু পুরুষই হওয়া যায় না, চেহারার ভিতরে প্রকাশ পায় না, এটি কোনো অবস্থাতে একজন মুসলমানের সকল সূরত হতে পারে না। আপনার কথাবার্তা, লেনদেন, উঠা বসা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রকাশ পেতে হবে, যার মধ্য দিয়ে একজন বিদীন হিন্দু, বৌদ্ধ আপনার আদর্শ দেখে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি যেন তার মহব্বত তৈরি হয়। কি হয়? তৈরি হয়। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার জামানায় একটু খেয়াল করবেন, ফিতনার জামানায়, কঠিন জামানায়, যে জামানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত প্রতিষ্ঠা করা বেশি কঠিন, ওই সময়ের মধ্যে যদি কোনো উম্মত মুহাম্মাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে জিন্দা করে,
আল্লাহ রাসূল বলেছেন তারা আমলনামার মধ্যে শহীদের সওয়াব লিখে দিবেন। ফিতনার জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করা। যেমন আপনার যখন আমরা বাসার মধ্যে খাবার খাই, আপনি দস্তরখানার ব্যবস্থা করেন, এটি আল্লাহ রাসূলের একটি সুন্নাহ। এখন আমরা অনেক সময় দেখি দস্তরখানার সুন্নতের বিষয়টি অনেকে বুঝে না, অনেকে বুঝে না। ঘরের মধ্যে দস্তরখানার ব্যবস্থা করেন, মনে মনে চিন্তা করবেন আমি আল্লাহ রাসূলের একটি সুন্নতকে চিন্তা করতেছি, সব হয়ে যাবে। কি হয়ে যাবে? সব হয়ে যাবে। নিজের ফ্যামিলির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা এগুলো করে, সুন্নাত প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনার ছেলে মেয়ের বিবাহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেন। মেয়ের বিবাহ যেন আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী হয়, ছেলের বিবাহ যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়। আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন। দুনিয়ার সব মানুষকে খুশি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নারাজ করে যদি আপনারা এই সমস্ত আয়োজনগুলো করে থাকেন, কাল কিয়ামত দিবসের মধ্যে কঠিন কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রিয় হাজিরিন, আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুআজিজাকে দিল দিয়ে মহব্বত করি, বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এক সময় একটু খেয়াল করবেন, মক্কায় সুন্দর উন্নত মানের এই ধরনের সিঁড়িওয়ালা মেহরাব ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডালের উপর হেলান দিয়ে খুতবা দিতেন। কি দিতেন? খুতবা। কোন একজন সাহাবী এটি আল্লাহ রাসূলকে দিলেন, খেজুর গাছের ডালের উপর হেলান দিয়ে অথবা হাত ধরে অথবা ওই জায়গার মধ্যে বসে আল্লাহ রাসূল খুতবা দিতেন। কি দিতেন? খুতবা দিতেন। হঠাৎ কোন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন তাকওয়ালা এমন একটি সুন্দর একটি সিঁড়ি আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের এই ডালকে এক জায়গার মধ্যে রেখে দিলেন। হঠাৎ করে সাহাবা কেরামের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন খেজুর গাছের ডাল থেকে ফুফা ফুফায় কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছের ডাল থেকে ফুফায় ফুফায় কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন খেজুর গাছ কেন কান্না করে। একটু পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত যখন খেজুর গাছের ডালের উপর মালিশ করে দিলেন, খেজুর গাছ অটোমেটিকলি ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা, আমার মুআজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000, 2000, 3000 মুআজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। সব কিছু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছে। প্রিয় হাজিরিন, একটি ঘটনা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি মৃত গুইসাপ নিয়ে আসলেন। বললেন, মুহাম্মদ, গুইসাপ যদি সাক্ষ্য দেয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি সত্য নবী, তাহলে আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসব, তোমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসব। ইহুদি গুইসাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করলেন। বললেন, মুহাম্মদ, এই মৃত গুইসাপ যদি কথা বলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, এই কথা যদি
মৃত গুইসাপ বলে তাহলে আমি কি করব? ঈমান আনব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া দা, ইয়া দা। তখন মৃত গুইসাপ আস্তে আস্তে তার শরীরের ভিতরে জান চলে আসতেছে, বলতেছিল, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া যায়েদ মান ওয়া ফি ইয়াউমিল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। সুবহানাল্লাহ বলে। মৃত গুইসাপের জবান খুলে গেছে। রাসূল তখন ডাক দিলেন, ইয়া দা। মৃত গুইসাপ কি বলল? লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির সামনে গুইসাপকে বললেন, মান তা'বুদ, তুমি কার ইবাদত করো? একটু খেয়াল করেন। মৃত গুইসাপকে আল্লাহ রাসূল বললেন, মান তা'বুদ, তুমি কার ইবাদত করো? মৃত গুইসাপ বলল, মান কানা আরশুহু আলাস সামা, আসমানের মধ্যে যার আরশ রয়েছে, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনের মধ্যে যার রাজত্ব চলে। আসমানের মধ্যে যার আরশ রয়েছে, জমিনের মধ্যে যার রাজত্ব চলে, আমি তার ইবাদত করি। এ কথা বলার পর ইহুদি সিদ্ধান্ত নিল, এটি যেমন তেমন কোন নবী নয়, এটি হলো একমাত্র আল্লাহ তাআলার মনোনীত একজন রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুইসাপ বলে দিল কি, আমি আসমানে যার আরশ রয়েছে, জমিনের মধ্যে যার রাজত্ব, আমি তার কি করি? ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইয়া দা, মা আনা, আমি কে? সুবহানাল্লাহ বলেন। মা আনা, আমি কে? তখন গুইসাপ বলে উঠল, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নবিয়্যিন, আপনি হলেন আল্লাহ তাআলার মনোনীত একজন রাসূল, আপনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ভাইয়ার আবার খেয়াল করেন, আবু জাহাল হাতের মধ্যে মাটি নিলেন, মাটি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাদশা মুহাম্মদ, বলো তো দেখি আমার হাতের ভিতরে কি, একটু তুমি বলো তো দেখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি বলবো না, বরং তো আপনার হাতের ভিতরে যে জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো এই মুহূর্তের মধ্যে কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। তারপর আরেকজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, বললেন, মুহাম্মদ, খেজুর গাছ যদি কথা বলে, আমি তোমার প্রতি এই মুহূর্তের মধ্যে ঈমান নিয়ে আসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছকে ডাক দিলেন। খেজুর গাছ নিজের স্থান থেকে আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভাই? মুআজিজা। কি বলেন? মুআজিজা। এই মুআজিজাগুলো কোন নবী রাসূল নিজ ক্ষুদ্রতায় করতে পারে না। এটা হলো আল্লাহর প্রদত্ত দেওয়া, আল্লাহর প্রদত্ত দেওয়া। এমন অলৌকিক ঘটনা যদি কোন নবী রাসূলের মধ্য দিয়ে প্রকাশ পায়, এগুলোকে বলা হয় মুআজিজা। আর এরকম অলৌকিক কোন ঘটনা যদি আল্লাহর ওলি কর্তৃক প্রকাশ পায়, এগুলোকে বলা হয় কারামত। কি ভাই? কারামত। এক সময় খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু খেয়াল করি ভাই, অনেক সুন্দর সুন্দর ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে, খন্দকের যুদ্ধে, একটু খেয়াল করেন, খন্দকের যুদ্ধে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর, একটু খেয়াল করেন, পেটের মধ্যে পাথর। 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল এবং সাহাবা কেরাম খাবার খায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন, দেখতে পেলেন আল্লাহ রাসূল দীর্ঘ সময় পর্যন্ত খাবার খায় নাই। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরের মধ্যে দাওয়াত দিলেন। খেয়াল করেন, দাওয়াত দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বললেন, ওগো আদরের স্ত্রী, আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছি, আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, ঘরের মধ্যে যা আছে তা দিয়ে তুমি আয়োজন করো। সুবহানাল্লাহ বলেন, আয়োজন করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে এই কথা বলার পর স্ত্রী অল্প কিছু আটা ছিল, অল্প অল্প, বললেন তুমি এগুলো পানির মধ্যে একটু কি দাও, ভিজিয়ে দাও, এগুলো তুমি খামি তৈরি করো। তারপর অল্প গোশত ছিল অথবা একটি ছোট কোনো একটি বকরি ছিল, এটি জবাহ করালেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমার ঘরের মধ্যে আসেন, আমার ঘরের মধ্যে আসেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বললেন, হে আমার সাহাবা কেরাম, চলো চলো আমরা সবাই জাবেরের ঘরের মধ্যে মেহমান হই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার একটু খেয়াল করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আল্লাহ রাসূল তাশরীফ আনলেন, সাহাবা কেরাম তাশরীফ আনলেন, কিন্তু খাবার হলো কম, অল্প খাবার। রুটি বেশি হবে না, অল্প খাবার। গোশত বেশি নাই, গোশত হলো অল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবের, আমার মুখের লালাগুলো গোশতের মধ্যে লাগিয়ে দাও, আমার মুখের লালাগুলো রুটির খামির মধ্যে লাগিয়ে দাও, এবং তুমি রুটি তৈরি করো, তোমার স্ত্রীকে বলো গোশত রান্না করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। গোশত পাকানো হলো, রুটি বানানো হলো, অল্প খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা কেরামকে বললেন, তোমরা আসো, খাবার গ্রহণ করো, রুটি দিয়ে গোশত গ্রহণ করো, রুটি দিয়ে গোশত গ্রহণ করো। খোদার কসম করে বলছি, ইতিহাসের কিতাবের মধ্যে আছে ওই অল্প খাবারটুকু 1000 সাহাবা কেরাম প্রবলে পেট ভরে তৃপ্তি সহকারে তারা সকলে খেয়েছেন। খাবার অল্প, গোশত অল্প, রুটি অল্প। ইতিহাসের কিতাবের মধ্যে আছে ওই অল্প খাবার, রুটি আর রুটিগুলো 1000 সাহাবা কেরাম তারা তৃপ্তি সহকারে তারা খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। কি ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। যে ছাগলের ওলানের মধ্যে দুধ নাই, এরকম জীর্ণ শীর্ণ দুর্বল ছাগলের হাতের মধ্যে হাত দিলে অটোমেটিক্যালি ওলানের মধ্যে দুধ চলে আসে। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছেন। খেয়াল করেন, একটু গভীর মনোযোগ। 2টি মুআজিজা এখনো পর্যন্ত আছে, রাসূল দুনিয়া থেকে নাই, বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি মুআজিজা এখনো পর্যন্ত জমিনের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। একটি হলো গোড়া 30 পারা কোরআন, এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুআজিজা। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হলো একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য খানায়ে কাবাতে আসে, শয়তানকে পাথর মারে। খেয়াল করবেন, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শয়তানকে পাথর মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পাথরগুলো কোথায় যায়? পাথরগুলো তো দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে শোনো, যার হজ আল্লাহর দরবারে কবুল হবে তার পাথরখানা অটোমেটিক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সরিয়ে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটি মুআজিজা এখনো আছে। একটি হলো হাজী সাহাবরা যখন শয়তানকে পাথর মারে, বলেন তো প্রতিদিন যে পরিমাণ পাথর মারে, এক মাসে কি পরিমাণ পাথর জমা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, যার হজ আল্লাহর দরবারে কবুল হবে তার পাথরখানা অটোমেটিকলি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সরিয়ে ফেলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই মুআজিজা এখনো আছে, এই মুআজিজা এখনো আছে। অসংখ্য মুআজিজা কিতাবের ভিতরে আছে। অনেকে বলেছেন 500 আল্লাহ রাসূলের মুআজিজা, অনেকে বলেছেন 1000, অনেকে বলেছেন 2000, অনেকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুআজিজা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লানের উপর মাথা রেখে তিনি ঘুম গেলেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঙের উপর মাথা রেখে ঘুম গেলেন। তখন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে শুরু করলো, ওহী আসতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা হলো পবিত্র মাথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের উপর? লাঙের উপর। ওহী আসতে শুরু করলো। এখন আস্তে আস্তে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, এইভাবে সূর্য ঢুকে গেছে, সূর্য ডুবে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার রানের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা, এখন কি করব? যদি আল্লাহ রাসূলকে ডেকে দিই হয়তো আল্লাহ রাসূল কষ্ট পেতে পারেন, আর ওইদিকে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। তিনি এক ধরনের পরেশান হয়ে গেলেন। তিনি ভাবলেন, আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগ্রত করলে হয়তো রাসূল কষ্ট পাবে, আর ওদিক থেকে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। হঠাৎ করে সূর্য ডুবে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর বললেন, আলী তুমি কি আসরের সালাত আদায় করেছো? আসরের সালাত আদায় করেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসরের সালাত আদায় করে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আলী আসরের সালাত আদায় করে নাই, সময় তো চলে গেছে, আপনি উত্তম একটি সময়ের ব্যবস্থা করে দেন। ওই হালাতের মধ্যে সাথে সাথে সূর্যকে আল্লাহ তাআলা আগের অবস্থানের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন, কেমন কথা, কেমন কথা! সূর্য আগের হালাতের মধ্যে চলে আসলেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কি ভাই মুআজিজা। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার আরেকটি কথা জানেননি? হুদায়বিয়ার সন্ধির পর একটু খেয়াল করবেন, হুদায়বিয়ার সন্ধির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ১৫০০ সাহাবা কেরাম ছিলেন। খেয়াল করবেন, ১৫০০ সাহাবা কেরাম। ওযুর জন্য পানি নাই, খাবারের জন্য পানি নাই, কি করবেন? সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য পানি নেই, ওযুর জন্য পানি নেই, এখন কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চামড়ার একটি কি ছিল, ব্যাগ ছিল, যে ব্যাগের মধ্যে পানি থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বললেন, হে সাহাবী, তুমি আমার চামড়ার এক ব্যাগটা একটু আনো। ওই ব্যাগের মধ্যে হালকা পানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, পবিত্র হাত যখন চামড়ার ব্যাগের মধ্যে রাখলেন, অটোমেটিকলি 5টি আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি আসতে শুরু করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চামড়ার ব্যাগ, ১৫০০ মানুষ, খাওয়ার ফেনে নেই, উজুর ফেনে নেই,
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাত কোথায় রাখলেন, ওই পাত্রের মধ্যে রাখলেন, 5টি আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি আসতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলেন, আমরা 1,500 মানুষ ওই পানি দিয়ে আমরা উযু করেছি, আমরা 1,500 মানুষ আমরা ওই পানিগুলো আমরা তৃপ্তি সহকারে পান করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এখানে শেষ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কুন্না মিআতা আলফি, যদি 1,00,000 মানুষ ওই পাত্র থেকে পানি পান করত, তারপরেও পানি কোনো অবস্থাতে শেষ হতো না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। একটু আগে বলেছিলাম, মক্কায় একটি খেজুর গাছের সাথে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন। কি দিতেন? খুতবা দিতেন। কোনো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি খুতবা দেওয়ার জন্য আপনাকে সিঁড়ি দান করব। সিঁড়ি দিলেন, খেজুর গাছের পালা এক জায়গার মধ্যে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন। ওই অবস্থার মধ্যে আল্লাহ রাসূল শুনতে পেলেন খেজুর গাছ ফুফায় ফুফায় কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেজুর গাছকে নিজের বুকের সাথে মিলালেন, হাত যখন খেজুর গাছের উপর একটু মালিশ করে দিলেন, খেজুর গাছ ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। অল্প খাবারের ভিতরে বরকত। যে ছাগলের মধ্যে দুধ নাই, হাত দিলেই দুধ চলে আসে, এটি কার বরকত ভাই? এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকত। পীর হাজিরিন, হাদিস শরীফের ভিতরে আছে, শয়তান সমস্ত মানুষের সকল সূরত ধারণ করতে পারে। আপনি ঘুমের মধ্যে আছেন, আপনার মাকে দেখতেছেন, বাবাকে দেখতেছেন, ছেলেকে দেখতেছেন। আপনি ঘুমের মধ্যে আছেন, স্কুলে যাচ্ছেন, বিমান চালাইতেছেন। এমন স্বপ্ন আমরা দেখি না ভাই? অনেকে দেখি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। কোন ব্যক্তি যদি আমি রাসূলকে স্বপ্নে যোগে আমি রাসূলকে দেখে, সেই যেন সত্য দেখে। সুবহানাল্লাহ বলেন, সেই যেন সত্য দেখে। কেন? ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আল্লাহ রাসূলের সকল সূরত ধারণ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে আল্লাহ রাসূলের কলব থাকতে জাগ্রত। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমিয়ে গেলে আমরা কিছু মনে থাকে না, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে কলব থাকতো কি ভাই? জাগ্রত। আমরা শুধু সামনে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনেও দেখতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন, কোন সাহাবী কি মসজিদের মধ্যে সিজদা কেমন দিচ্ছে সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা মাটি আগ্রহে বসে থাকতো, কোনো সময় প্রস্রাব পায়খানাগুলো তাদের মধ্যে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রক্ত একজন সাহাবীকে দিলেন, বললেন এগুলো একটু দাফন করে আসো। সাহাবী এক কারণে গিয়ে ডক ডক খেয়ে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তগুলো তো আমি খেয়ে ফেলছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার শরীরের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত থাকবে, তার জন্য জাহান্নামের আগুন হলো হারাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, সূরা আল-আহকাফ যখন নাজিল হয়ে গেল, খেয়াল করবেন, মক্কায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর আল্লাহ রাসূল মাথা রেখে একটু শুইলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথর নিয়ে, বড় বড় 2টা পাথর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসলেন। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আপনার উপর আক্রমণ করতে পারে, এখন কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। এই আয়াত যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর
আল্লাহ তাআলা অটোমেটিক্যালি জমিনের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ঢেলে দিলেন। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। এজন্য ভাই আল্লাহ